এই পর্বে আলোচনা করব লেখালেখির বিভিন্ন কাঠামো নিয়ে। আমরা যে লেখালেখি করব এর জন্য আমাদেরকে বেশ কিছু ধরনের কাঠামো অনুসরণ করতে হবে। কাঠামো অনুসরণ করলে লেখালেখিটা অনেক সহজ হয়ে যায়। এটা হচ্ছে অনেকটা ছাঁচের মতো। ধরেন আগের যুগে কোনো একটা খেলনা বানাতে অনেক বেশি কষ্ট করতে হতো, কারণ প্রতিবার একই খেলনা, একই শেপ, একই রকম গঠনে বারবার বানাতে হতো। কিন্তু পরবর্তীতে যখন ছাঁচ আবিষ্কার হলো, একই ছাঁচের মধ্যে ঢেলে খুব সহজেই একই খেলনা বারবার তৈরি করা যায়। তো লেখালেখির কাঠামোগুলো আসলে অনেকটা ছাঁচের মতো। আপনি যদি আপনার তথ্যগুলোকে বা আপনি যা লিখতে চাচ্ছেন সেই বিষয়গুলোকেই ছাঁচের মধ্যে ফেলে দেন, তাহলে লেখালেখি নিয়ে আপনার যে পরিশ্রম সেটা অনেকটাই কমে যাবে। লেখালেখির কাঠামোগুলোর আসলে মোটা দাগে আমি এখানে 4টা ভাগে উল্লেখ করার চেষ্টা করেছি। এর বিভিন্ন ভাগে হতে পারে, বিভিন্ন ধরন হতে পারে, তবে এই 4টা ভাগ আপনি অনুসরণ করলে এর বাইরে আর যত কাঠামো আছে প্রত্যেকটা কাঠামোই আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখেন, প্রথমে আমি যেটা বলেছি উল্টা পিরামিড কাঠামো, এরপরে আছে বালুঘড়ি কাঠামো, এরপর 3 অ্যাক্ট স্ট্রাকচার কাঠামো এবং ফ্রেম স্টোরি। এই বিষয়গুলো আমরা পরের লেসনগুলোতে বিস্তারিত আলোচনা করব। তার আগে এখানে পিরামিড কাঠামো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে আমরা একটা পিরামিড অঙ্কন করার চেষ্টা করেছি। পিরামিডের একদম উপরের দিকটা হচ্ছে খুব সরু এবং নিচের দিকটা অনেক প্রশস্ত। তো এইখানে ছবিটা আঁকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেন পিরামিডটাকে কল্পনা করতে পারেন। দেখেন, পিরামিডের সবচেয়ে ভারী অংশ কোথায়? সবচেয়ে ভারী অংশ থাকে পিরামিডের নিচের দিকে। পিরামিডের উপরের দিকটা সবচেয়ে হালকা। দেখেন, এখানে একদম উপরে আমি লিখেছি সূচনা, তার নিচের দিকে ভূমিকা, তারপরে কম গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে অধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং নিচে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে আপনার লেখালেখিটা যদি এমন হয় যে লেখার শুরুতে আপনি খুবই হালকা তথ্য দিয়ে লিখছেন, যেগুলো আসলে লেখালেখির জন্য খুব বেশি বা আপনার ওই আর্টিকেলটার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, এরপরের অংশে আপনি কিছু হালকা সহজ কিছু কথা দিয়ে শুরু করলেন, তারপরে আপনি একটা ভূমিকা লিখলেন যে আপনার এই আর্টিকেলটা আসলে বা এই প্রতিবেদনটা কি সম্পর্কে, বা আমরা ধরে নিচ্ছি আপনি ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন বা ভিডিওতে ভ্লগ আকারে কথা বলবেন, বা যেভাবেই হোক আপনার যেই ধরনের কন্টেন্টই হোক না কেন, ধরে নিচ্ছি আপনি প্রথমে খুব হালকা পাতলা কিছু দিয়ে শুরু করলেন। এরপরে ভূমিকার পরে আপনি দিলেন কম গুরুত্বপূর্ণ তথ্য। এখানে কম গুরুত্বপূর্ণ তথ্য বলতে ধরেন এই অংশ থেকেই আপনার লেখালেখির যে মূল উদ্দেশ্য সেই তথ্যগুলো আসতে শুরু করেছে। এরপরে অধিক গুরুত্বপূর্ণ তথ্য, তারপরে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তো এইভাবে যদি আপনি লেখাটাকে সাজান, তাহলে কি হবে, লেখার সবচেয়ে মূল অংশটা থাকবে নিচের দিকে বা শেষের দিকে। এই জন্য এটা একটা পিরামিডের স্ট্রাকচার তৈরি করবে, মানে নিচের দিকটা শেষের দিকটা সবচেয়ে ভারী আর উপরের দিকটা হালকা। এই জন্য এটাকে বলা হচ্ছে পিরামিড কাঠামো। এখন এই পিরামিড কাঠামোর ঠিক উল্টো দিকে রয়েছে উল্টো পিরামিড কাঠামো। এই বিষয়টি নিয়ে কথা বলবো পরের পর্বে। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।